হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের একটি সিনেমা নিয়ে, যার নাম হচ্ছে তেরা কেয়া হোগা লাভলি, স্টারিং রণদীপ হুডা, ইলিয়ানা ডি ক্রুজ। তো এই ফিল্মটা মার্চে রিলিজ হয়েছিল 2024-এ, ঠিক আছে। সাইতান মুভির সাথে ডাইরেক্ট ক্ল্যাশ হয়েছিল এই ফিল্মটা। তো এই ফিল্মটা যেহেতু সেরকম কোনো এ লিস্টার ছিল না, ঠিক আছে, তাই জন্য এই ফিল্মটা অতটা লোকের চোখে পড়েনি, আমারও পড়েনি। তখন আমি ইউটিউবে এসেছি মাত্র কতদিন, 15 দিন কি 20 দিন হবে, তখন এই ফিল্মটা রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটা ফাইনালি অনেকদিন পর জোগাড় করে দেখলাম, ঠিক আছে। মাঝখানে একবার দেখবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে চোখে পড়লো, তো আমি সেটা দেখলাম, ঠিক আছে। এই ফিল্মটা এখনও কোনো ওটিটি প্ল্যাটফর্মে হয়তো এখনও কোনো আসেনি, ঠিক আছে, কিন্তু এই ফিল্মটা আমি মানে জোগাড় করে দেখেছি। কীভাবে দেখেছি আপনারা সকলেই জানেন। তো এই ফিল্মটা পুরোপুরি দেখলাম, কীরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা? এটা বেসিক্যালি একটা রোম্যান্টিক কমেডি ফিল্ম, ঠিক আছে। এই ফিল্মটাকে হচ্ছে ডিরেক্ট করেছে বলবিন্দর সিং জাঞ্জুয়া, যে রিসেন্টলি মানে মিট্টি বলে একটা সিনেমা বানাচ্ছিল, যেটা সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে, যেটা এখন পুরোপুরি সেলফ হয়ে গেছে, এরকমই আপডেট উঠে এসছে। তো এই যে ডিরেক্টর, এর আগে সে সান কি আঁক বলে একটি সিনেমা বানিয়েছিল, তারপরে আরও একটা কি সিনেমা বানিয়ে, অনেকগুলো সিনেমাই বানিয়েছে, ঠিক আছে। তো সেই ডিরেক্টর এটা। এবার এই ডিরেক্টরের কাজ আমি এর আগে দেখিনি, আমি সান কি আঁকও এখনও দেখিনি, কিন্তু এই ফিল্মটা দেখার পর আমি এটা বলতে পারি, মানে এই ডিরেক্টরটা কমেডিটাকে দারুণভাবে পুল আপ করতে পারে। এই ফিল্মটা খুবই সুন্দর একটা ফিল্ম, খুবই হেভি একটা ফিল্ম। মানে কমেডিটাকে যেভাবে মিক্স করেছে এই মানে সিনেমাটার সাথে, তার সাথে সাথে একটা সোশ্যাল মেসেজ, কিছু ইমোশনাল দিক, সেগুলো কিন্তু ব্যাপক হেভি ব্লেন্ডিং করেছে, হেভি ব্যালেন্স করেছে সিনেমাটিকে। মানে কমেডিটা এত সুন্দর ওয়ার্ক করেছে আমার জন্য, সেটা মানে মানে আমি এক্সপেক্টই করিনি যে এরকম কমেডি এই সিনেমাটি থেকে আমি পাবো। এখানে গল্পটা যেটা হচ্ছে যে একটা মেয়ে আছে, যে কিনা কালো, ঠিক আছে, যার ফ্যামিলি তার বিয়ে দিতে চায়, কিন্তু 11টা সম্বন্ধ এসছে, 11টাই ক্যান্সেল হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এখানে যে হিরো, আমাদের রণদীপ হুডার ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে ওই কি এক নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। তো কি সামপ্রীত না এরকম একটা নাম। তো সে একটা পুলিশ অফিসার, কিন্তু তখনও পর্যন্ত মানে মেয়ের ফ্যামিলি জানতো না। এবার ফাইনালি মেয়েটা কালো বলে তারা বিয়ে করেনি, ক্যান্সেল হয়ে গেছে। ফাইনালি মেয়েটার বিয়ে ঠিক হচ্ছে অনেকদিন পর, এবং বিয়েতে 22 লাখ টাকা তাদেরকে দহেজ দিতে হবে। এবার সেই দহেজটা যখন মানে টিভি, আলমারি, ফ্রিজ যখন কিনে সব কিছু রেডি করা হচ্ছে, সেই যে লরিটাই এনেছিল সেই লরিটা ফাইনালি চুরি হচ্ছে। এবার লরিটা কি করে চুরি হলো, কেন চুরি হলো, এবং ফাইনালি কি সেই লরিটা খুঁজে পাচ্ছে, ফাইনালি কি মেয়ের বিয়েটা হচ্ছে, রণদীপ হুডার ক্যারেক্টারটা এখানে কীভাবে আসছে, সেই সব জানার জন্য এখানে আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা সত্যি বলছি, মানে প্রথম থেকেই একদম যেটা স্টার্ট হচ্ছে সেইখান থেকে স্ক্রিন প্লেটা শেষ পর্যন্ত কোথাও আপনাকে একটা সেকেন্ডে একটা মিনিটও বোরিং করবে না। মানে এমনভাবে ডিজাইন করা হয়েছে স্ক্রিন প্লেটাকে, কিন্তু খুবই নর্মাল ওয়েতে ফিল্মটা চলতে থাকে। এবং মানে এই যে এরকম টাইপের ফিল্ম, ঠিক আছে, আমাদের এই ফিল্মটা দেখার সময় অনেক ফিল্মের কথা মনে হতে পারে, যেমন ওই আয়ুষ্মান খুরানা এবং ওই আমাদের ভূমি পেডনেকারের ফিল্ম, একটা ফিল্ম ছিল না যেটাতে ভূমি পেডনেকারের বিয়ে হবে না, ওই ওই ফিল্মটা শুভমঙ্গল জাদা সাবধান না এরকম একটা কি ফিল্ম ছিল, শুভমঙ্গল সাবধান। হ্যাঁ, ওই ফিল্মটার কথা মনে হবে। কিছু আয়ুষ্মান খুরানার ওই টাইমে যখন আয়ুষ্মান খুরানা ব্যাক টু ব্যাক 6টা সুপারহিট দিয়েছিল, তখন ওই যে ফিল্মের স্টাইল, ওই আয়ুষ্মান খুরানা সেই কিছু স্টাইল এই ফিল্মে আমরা দেখতে পাবো। কিন্তু এইবার এখানে গল্পটাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এইখানে মানে রণদীপ হুডা, ইলিয়ানা ডি ক্রুজ এদের কথা আমি বাদ দিলাম, যারা এখানে সাইড আর্টিস্ট, ঠিক আছে, যারা সাইড ক্যারেক্টার প্লে করেছে, তাদের এখানে ছোট ছোট পারফরমেন্স আপনাকে এতটা হাসাবে, এতটা কমেডি দিয়েছে, সেটা সত্যি বলছি হেভি মজা দেয়। কিছু কিছু ছোট ছোট ডায়লগ, কিছু কিছু পাঞ্চ লাইন, সেখানে যেভাবে ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেখানে যেভাবে কমেডিটাকে ইউজ করা হয়েছে, সেটা সত্যি জেনুইনলি হাসি দেয়, সেটা কিন্তু খুবই মজা দেয়। কিছু কিছু এমন ছোট ছোট কথা যেগুলো বলছি সাইড ক্যারেক্টারগুলো, সেগুলো এতটা হাসি দিচ্ছে মানে বলার মতো নয়। এবং রণদীপ হুডা, তারও এখানে পারফরমেন্স সেরা। মানে রণদীপ হুডাকে কমেডি করতে আমরা সচরাচর দেখি না, ঠিক আছে, সে খুব সিরিয়াস রোল প্লে করে, কারণ যেহেতু শুধু অ্যাক্টার খুব দারুণ পারফরমেন্স দেয় প্রত্যেকটা সিরিয়াস রোলে। এখানে কমেডি রোলে তার মানে তার মুখ থেকে খুব একটা ডায়লগ নেই, কিন্তু সাইড আর্টিস্টরা যেরকম পারফর্ম দিচ্ছে, সেখানে তার যে এক্সপ্রেশন, সেটা দেখে আপনাকে হাসি লাগবে। তো এই সিনেমার কমেডিটা খুবই স্ট্রং পজিটিভ পয়েন্ট এই সিনেমাটি। দ্বিতীয় হচ্ছে এই সিনেমার গান, এই সিনেমার গানগুলো বেশ ভালো, এবং কিছু কিছু জায়গায় এই সিনেমাটা খুব ইমোশনাল করে দেয়, কিছু সোশ্যাল মেসেজ দেয়। অ্যাকচুয়ালি এই ফিল্মটা মানে ওভারঅল পুরো সিনেমাটার মধ্যে একটা সোশ্যাল মেসেজ আছে, তার সাথে সাথে এটাকে এন্টারটেনিং ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। যেহেতু পুরো সোশ্যাল মেসেজ দিতে গেলে তাহলে ফিল্মটা অতটা লোক দেখবে না, তাই জন্য কমেডিটাকে ঢালা হয়েছে, যেটা কিন্তু বেশ সুন্দর ওয়ার্ক করে, খুব সুন্দর ব্যালেন্স করেছে। এবং তার সাথে সাথে আমি বলতে চাই
এই যে মানে মেয়েদের কালো হওয়া নিয়ে যে ব্যাপারটা যেটা এখানে দিয়েছে সেটা কিন্তু খুবই রেলিভেন্ট এবং এটা কিন্তু সচরাচর হয় আমরা দেখি। এবং তার সাথে সাথে এই যে দহেজ, ঠিক আছে, যেগুলো 20 লাখ, 22 লাখ, 25 লাখ, 60 লাখ, ঠিক আছে, দিলে তবেই একটা মেয়ের বিয়ে হবে, এটা কিন্তু আজকের সমাজেও এখনও আছে। এবং হয়তো আমাদের এইখানে মানে পশ্চিমবঙ্গে অতটা মানে নেই, কিন্তু বাইরের দিকে এটা এখনও মানে বিশাল চলে। তাই জন্য সেটার উপরে একটা কমেন্ট্রি আছে যে টাকা দিলেই হয়তো মেয়ের বিয়ে হবে, না হলে মেয়ের বিয়ে হবে না। এবং একটা বাপ তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, যে কিনা একটু কালো, ঠিক আছে, তার উপর যে কতটা প্রেশার থাকে, কতটা চাপ থাকে, সে কোন লেভেল পর্যন্ত যেতে পারে সেই তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, সেটাও এই ফিল্মটাই খুব ভালো করে দেখিয়েছে। সোশ্যাল মেসেজ খুব ভালো, ইমোশনাল সিন খুব ভালো, তার সাথে সাথে কমেডিটাকে যেভাবে ব্লেন্ড করেছে সেটাও বেশ হেভি। সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কিন্তু খুবই একটা দারুণ ফিল্ম। তেরা ক্যা হোগা লাভলি একটা স্মল ফিল্ম, একটা মিড বাজেটের ফিল্ম, কিন্তু এই ফিল্মটা যেরকমভাবে সারপ্রাইজ করে, যেভাবে আপনাকে এন্টারটেন করবে, ঠিক আছে, এটা হয়তো বড় বড় ভারী বাজেটের সিনেমাও করতে পারবে না। এই ফিল্মটা রিপিট ভ্যালু আছে 2-3 বার। বিশেষ করে টিভিতে যারা দেখবে মানে অনেকজনের সাথে, তারা তো মানে 5-6 বার ইজিলি দেখে নেবে। মানে ফিল্মটা এতটা সুন্দর। ফিল্মটা এখন ম্যাক্সে প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে, ম্যাক্স থেকে মানে ম্যাক্স চ্যানেলে যারা দেখে, টিভি দেখে এখনও, তারা দেখতে পাবে। তো আমার বেশ হেভি লেগেছে ফিল্মটা, ঠিক আছে। সবার পারফরমেন্স এখানে, আমি এখানে একটার পারফরমেন্সেরও আমি কথা বাদ দিতে চাইনি। এখানে মানে এখানে যারা একজন গঙ্গা আছে, একজন আছে, ঠিক আছে, মানে একজন বলতে পারে না এবং একজন বলতে পারে, তাদেরও মানে একটা ছোট রোলে তারাও যে পারফরমেন্স দিচ্ছে সেইটাও বিশাল হেভি। মানে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে খুবই মানে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স হেভি। তো সব কিছু মিলিয়ে ফিল্মটা যেভাবে এন্ড হয়, ক্লাইম্যাক্সটা খুবই স্যাটিসফাই করে, খুবই সুন্দর। এবং রণদীপ হুডার পারফরমেন্স এখানে বেশ ভালো। ইলিয়ানা ডি ক্রুজ, তাকে হয়তো সেরকম কোনো রোল দেওয়া হয়নি, কিন্তু সে যে একটা এরকম ক্যারেক্টার করার জন্য রাজি হয়েছে, এটার জন্যই বিশাল ব্যাপার। কারণ এই যে পুরো ফিল্মটা কিন্তু তাকে প্রচুর কালো মনে হয়েছে, ঠিক আছে, যেটা সে মানে একটা চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে তেরা ক্যা হোগা লাভলি একটা সুপারহিট ফিল্ম, একটা হেভি ফিল্ম, আমাকে ব্যাপক এনজয়মেন্ট প্রোভাইড করেছে এবং ব্যাপক লেগেছে আমার। আপনারা যারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে, এবং যারা এখনও দেখেননি তারাও অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।